দাদা একটা মাটির ভাড়ে চা দিন তো। গত কয়েকদিন ধরেই আপনাদের লাগাতার আবহাওয়ার আপডেট আমরা দিয়ে চলেছি, কিন্তু আপনাদের সকলের মাথাতে এই প্রশ্নটা বারবার ঘুরছে যে বৃষ্টি কবে থামবে। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে নাকাল হতে হয়েছে, কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে, শহর কলকাতা হোক বা জেলা, সর্বত্রই কিন্তু বৃষ্টির একবারে যেটাকে বলে দাপট, একবারে ঝোড়ো ইনিংস, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে। কেন স্বস্তির খবর, সেই প্রসঙ্গে আসব। আজ হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। স্বস্তির খবর এই কারণে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি তার যে তীব্রতা সেটা কমবে। তার কারণ হচ্ছে যে নিম্নচাপ তা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাথা থেকে কিছুটা হলেও সরে গিয়েছে। মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তে জন্ম হয়েছিল ঠিক দুদিন আগে, এবং তারপর যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে চোখ পাকিয়ে একেবারে নিম্নচাপের রূপ নিয়েছিল, এবং তার ফলে কিন্তু বৃষ্টি, বিরামহীন বৃষ্টির যে ছবি বাংলা দেখেছে তা কিন্তু কিছুটা হলেও কমে যাবে এবার। কিন্তু এখানেও ওই কিছুটা বলে না যে শিরে সংক্রান্তি, সামনে পুজো আসছে, কিন্তু কলকাতাভাষীর মুখ ভারী রাখতে চাইছে আকাশ। কেন এই কথা বলছি, তার কারণ কলকাতার ওপর দিয়ে, মানে আমরা রোজই বলছিলাম যে ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখা, তার মানে দুই ভাইয়ে মিলে একটা ভালো রকম খেলা খেলছে। নিম্নচাপ এবার ঝাড়খণ্ডের দিকে গেলেও সে কিছুটা দক্ষিণ দিকে হেলে রয়েছে, তার ফলে তার প্রভাব কিছুটা বাংলার ওপর থাকছে। কিন্তু মৌসুমি অক্ষরেখা এবার সরাসরি কলকাতার ওপর দিয়ে, মানে আমার আপনার তিলোত্তমার ওপর দিয়ে কিন্তু গিয়েছে। তার ফলে ভারী বৃষ্টি কিন্তু চলবেই। ভারী বৃষ্টি অর্থাৎ এদিন যেদিন আপনারা এই খবর দেখছেন সেদিন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে 7 জেলাতে। কলকাতায় তো হবেই, তার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাগুলোর মতো যে জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু ভারী বৃষ্টি চলবে। তার সঙ্গে বৃষ্টির বিরাম কিন্তু এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলোতে নেই, তার ফলে বৃষ্টি সেখানেও কিন্তু চলবে। রবিবারের পর সোমবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে, এবং কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। তবে আর্দ্রতাজনিত যে অস্বস্তির কথা আপনাদের আমরা বারবার বলছিলাম, সেইটা যেহেতু আর্দ্রতা জলীয় বাষ্পের কারণে অনেকটাই উপরের দিকে রয়েছে, তার ফলে যে একটা প্যাচপ্যাচে গরমের যে ভাব সেটা কিন্তু থাকছেই। কারণ আপেক্ষিক আর্দ্রতা কোথাও ওই 80 থেকে 95-96-এর মধ্যেই কিন্তু গত কয়েক মাস ধরেই, মানে এই বর্ষাকালের শুরু থেকেই ঘোরাফেরা করছে, এখনও সেই ছবি দেখা যাবে। তবে এই ক্ষেত্রে একটু আশার খবর রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা সেটা বেশ কিছুটা নিচের দিকে নেমে গিয়েছে বৃষ্টির কারণে। সর্বনিম্ন তাপমাত্রা যেখানে আপনার ওই 22 থেকে 25-26 এর আশেপাশে ঘোরাফেরা করছে, সেরকম 30-এর ওপরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারেনি। কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে কিন্তু মোটের ওপর এই ছবিটাই দেখা গিয়েছে। ডিভিসি কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির ফলে বিভিন্ন ব্যারাজ থেকে তারা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তবে সেই জল ছাড়ার যে পরিমাণ সেটা খুব ব্যাপক না হলেও জল কিন্তু তারা ছাড়ছে। তার ফলে কিন্তু চাপ কিছুটা হলেও আবারও আরামবাগ, ঘাটাল এই সমস্ত জায়গাগুলোতে বেড়েছে। আজ সকালের যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি ঘাটালের বেশ কিছু জায়গায় নতুন করে কিন্তু জলের তলায় চলে গিয়েছে। মানে জল সরে গিয়েছিল কয়েকদিন আগে, আবার নতুন করে জলের তলায় কিন্তু বেশ কিছু অংশ চলে গিয়েছে। বিরাট হয়ে যায়, খুব আমাদের অসুবিধা না, এই খাওয়া দাওয়া সবই তো অসুবিধা বিরাট। সে একই সমস্যা, যা ভোগান্তি হচ্ছে এবছর, আর সে কোনো সরকার কোনো স্টেপ নিচ্ছে নি, বাইরে থেকে মাটি এনে বাঁধা প্রোগ্রাম নিবে সেসবও নাই। খুব সমস্যায় পড়েছে আমাদের বহু গ্রাম। এখানে জল তো গোটাই, কি করবো, গোটাই তো আমাদের জমি জায়গা সব তো ডুবে গেছে। এই তো জল সব চারদিকে থই থই করছে, দুটো হানা কাটা। আমরা এখানে আমাদের কম কষ্ট নাকি, খাওয়া দাওয়া করতে পারছি না, সবজি আনাজ কিছু নাই, তাহলে আমাদের কম কষ্ট নাকি? এই যে ফসল সব নষ্ট হয়ে গেল। মানে আগে কি রাস্তার দিকে যাতায়াত করতেন? হ্যাঁ, আমি এইটাই যাতায়াত করতাম। এখন আমাদের ছেলে মেয়ে স্কুল যাবার কি কষ্ট। কলকাতার অদূরেরই বেশ কিছু জেলা, যেরকম হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই সমস্ত যে জেলাগুলোর কথা আপনাদের বলছিলাম, সেইখানে কিন্তু কিছুটা হলেও আপনার জলের প্রকোপের জন্য মানুষের কিন্তু জল যন্ত্রণা অনেকটা বেড়েছে, এবং রাস্তাঘাট সেটা কিন্তু বেশ কিছুটা জলের তলায় চলে গিয়েছে। তার ফলে আমরা কয়েকদিন আগেই দেখলাম, মানে গতকালেরই ছবি, যা মনে করতে পারছি যে একটি স্কুলে সাপ ঢুকে গিয়েছিল। ভাসমান জলের মধ্যে একটি স্কুলে সাপ ঢুকে যায়, এবং তার ফলে কিন্তু
সেখানে রীতিমতো অভিভাবকদের বিক্ষোভ দেখাতে যায়। আমরা ঘাটালের ছবি দেখেছিলাম কয়েকদিন আগে, সেখানে কিন্তু বাচ্চারা স্কুলে আসতে পারছিল না এবং নৌকায় করে তাদের স্কুলে আনা হয়েছে, বৃষ্টির জন্য পরীক্ষা পর্যন্ত বাতিল হয়ে গেছিলো। তার ফলে এখন নতুন করে যদি আবারও বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে পরিস্থিতি যে কিছুটা উদ্বেগজনক হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু মৌসুমী অক্ষরেখা পুরোদমে সক্রিয় রয়েছে, তার ফলে উপরের দিকের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত যে জেলাগুলো সেখানে কিন্তু আগামী 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার নিচের দিকের যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ পরিস্থিতি যা রয়েছে তাতে কিছুটা স্বস্তির, কিছুটা অস্বস্তির, সেটা বলাই যায়। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে। এতক্ষণ হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। আবহাওয়ার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, কীভাবেই বা হাওয়ার খেলা ঘুরছে, সেই সবটা নিয়েই আপনাদের কাছে বারবার আমরা চলে আসব TV9 বাংলা ডিজিটালের পর্দায়।